আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাটির হাঁড়িতে গরুর মাংস রান্না, মটকা বিট। প্রথমে আমি পরিষ্কার করে একটা পাত্র নিলাম। সেইখানে আগে থেকে পরিষ্কার করে কেটে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব। এইখানে প্রায় 1.5 কেজির মতো মাংস আছে। এখন আমি একে একে মশলাগুলা অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। এইখানে বড় বড় 2টা পেঁয়াজ আছে। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, এখন দিয়ে দেব আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি তাই বেশি করে ঝালটা দিয়ে দিলাম। তারপরে বাড়ি থেকে নিয়ে আসা খাঁটি সরিষার তেল এইখানে দিয়ে দেব পরিমাণ মতো। সরিষার তেল দিয়ে মাংস রান্না অনেক মজার হবে ইনশাল্লাহ। এখন আমি সবগুলো মশলা মাংসের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাংসটা আমি যত সুন্দরভাবে ম্যারিনেট করতে পারবো, আশা করি মাংস রান্নাটাও ওরকমই মজার হবে। মাংসের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব 2টা আস্ত রসুন আর 2টা আলু। আমি আবার আলু খুব পছন্দ করি। মাংসের আলু হলে আমার আর কিছুই লাগে না। আমার মতো আপনারা কে কে আছেন যারা মাংসের আলু খুব পছন্দ করেন? এখন আলু আর রসুন আর আগে থেকে মাখিয়ে রাখা মাংসগুলা খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এভাবে চাপ দিয়ে আমি এটা 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব, রেস্টে রেখে দেব। তারপর আমি বাড়ি থেকে যশোর থেকে এই হাঁড়িটা বয়ে নিয়ে এসেছি ঢাকায়। এটার মধ্যে আজকে যেমন শুরু করলাম মটকা বিফ, আস্তে আস্তে মাটির হাঁড়িতে অনেক কিছু রান্না করব। প্রথমে আমি পাতিলের নিচে সামান্য পরিমাণ কাদা লাগিয়ে চুলার উপরে বসিয়ে দিলাম। এখন এইখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তারপরে এইখানে সরিষার তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি সরিষার তেলটা পুরো পাতিলে মাখিয়ে নিলাম। এখন এইখানে আগে থেকে ম্যারিনেট করা মাংস, আলু আর রসুন আমি পাতিলের মধ্যে দিয়ে দেব। তারপর এইখানে কিছু গোটা মশলা অ্যাড করব। আমি দিয়ে দিলাম 2টা তেজপাতা, 5-6টা লং আর 5-6টা এলাচ। তারপর এইখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেহেতু আমি হাঁড়িটা সিলগালা করে দেব, এই জন্য আমি যতটা ঝোল পছন্দ করি পানিটা একবারেই দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব।
পানি দেওয়ার পরে মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আপনারা মাংসের মধ্যে রসুন কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এখন চুলার জোরটা বাড়িয়ে দিলাম। তারপরে এই যে আমি সিলগালা করে দিয়েছিলাম, এখন সেটা ওঠানোর পালা। ঢাকনা থেকে আটার যে ব্যাটারটা আমি দিয়েছিলাম ওইটা উঠিয়ে ফেলছি। এই যে দেখুন আমার মজার স্বাদের মটকা বিফ। আমি আসলে মাংসটা অত বেশি ভুনা করব না, হালকা ঝোল রাখবো, তাই পানির পরিমাণটাও বেশি দিয়েছিলাম আর ঝোলের পরিমাণটাও বেশি আছে। তারপরেও আমি একটু আগে খুলে ফেলেছিলাম যে আসলে এর মধ্যে কি হচ্ছে সেটা দেখার জন্য। ঢাকনা খোলার পরে আমি আরও 5 থেকে 10 মিনিট জাল করে নিয়েছিলাম। এখন আবার চুলার জালটা বাড়িয়ে দিব। এখন দেখেন আমার মটকা বিফ রেডি। দেখেন তো দেখতে কতটা লোভনীয় আর মজাদার মনে হচ্ছে না? আমি ফার্স্ট টাইম রান্না করলাম। আপনারা যদি কেউ রান্না করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি মটকা বিফ রান্নার রেসিপি থেকে থাকে কমেন্টে এসে লিংকে দিয়ে যাবেন, অবশ্যই একবার আপনাদের আইডিতে ঢুকে আসবো। এখন আমি এইগুলো মটকা বিফ থেকে কিছু পরিমাণে বিফ আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা কেমন সিদ্ধ হয়েছে, হাড্ডি থেকে মাংসগুলা আলাদা হয়ে গিয়েছে। তারপরে সরিষার তেল দিয়ে রান্না, আসলে এটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল। দুপুরবেলা গরম গরম ভাত আর সাথে যদি এটা থাকে আসলে আর কিছুই লাগবে না। তারপরেও এটা আপনারা নান রুটি বা পরোটা দিয়ে খেতে পারবেন। মাংসগুলা এতটা সফট হয়েছিল সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। দেখেন হাড্ডি থেকে মাংসই উঠে গেছে। এই যে দেখেন আমার দারুণ স্বাদের মটকা বিফ। দেখেছেন দেখতে কতটা সুন্দর হয়েছে? আর মাংসের স্ট্রাকচারটা দেখুন কতটা সফট, একদম নরম, যে কোনো মানুষ এটা খুব পছন্দ করবে। সাথে ছিল আমার পছন্দের আস্ত রসুন। এখন আমি আপনাদেরকে আরো একটা মাংস দেখাচ্ছি। দেখেন কতটা সফট। এই যে দেখেন হাত দিয়ে হালকা চাপ দিলেই মাংসগুলো একদম মিহি হয়ে যাচ্ছে। এখন একটু টেস্ট করার পালা। তো আমি খেয়ে নিলাম। ঠান্ডা করে আমি আলাদা একটা বড় পাত্রে এটা নামিয়ে রেখেছিলাম।